ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ঢাকার বাইরেও সব জেলায় বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা ছাড়াও সব বয়সী ভোটার কেন্দ্রে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। দুপুরে কক্সবাজারের চকরিয়ার একটি ভোট কেন্দ্র পরিদর্শনকালে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, সারা দেশে ঈদের আমেজে ভোটাররা ভোট দিচ্ছেন। যে দীর্ঘ 17 বছর পরে এইরকম একটা পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য এই জাতি অপেক্ষা করছিল। সেই আজকের দিন, যে দিনটা আগামীর বাংলাদেশ গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুমিল্লা 11 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সকালে ভোট দিয়েছেন। সারা দেশে যে সংবাদ আছে আমার কাছে, ইলেকশন মোটামুটি স্মুথ হচ্ছে, 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এইভাবে যদি নির্বাচন চলে তাহলে মানুষের প্রত্যাশিত যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে আমরা আশা করি। কুমিল্লার 4 আসনে 11 দলীয় জোটের প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। পঞ্চগড়ে বামন কুমার রাখালদেবী হাট আদর্শ বিদ্যালয় ভোট কেন্দ্রে এনসিপির মুখ্য সংগঠক সার্জিজ আলম ভোট প্রদান করেন। ঢাকা 2 আসনে হযরতপুরের মধুরচর বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান তার পরিবারসহ ভোট প্রদান করেন। রাজশাহীতে 6টি আসনে একযোগে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনাজপুর 6 আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন সহ অন্য প্রার্থীরা ভোট দিয়েছেন। বগুড়ায় শিববাটি এলাকায় হাসনা জাহান বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জেলা বিএনপির সভাপতি রেজাল করিম বাদশাহ ভোট প্রদান করেন। অপরদিকে সেউজগাড়ি জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল ভোট দেন। চট্টগ্রামে 1965টি ভোট কেন্দ্রের মধ্যে 653টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় 6টি আসনে 805টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন চাঁদপুর 2 আসনের বিএনপি প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। কুষ্টিয়ার 4টি আসনের 599টি কেন্দ্রে ভোট ও গণভোট চলছে। জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা ও বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার ভোট দিয়েছেন সকালে। মানিকগঞ্জে 3টি সংসদীয় আসনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। জেলার 3টি আসনে মোট 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সিলেট, ময়মনসিংহ, লক্ষ্মীপুর, শরীয়তপুর, মাদারীপুর, গাজীপুর, যশোর, শেরপুর, সুনামগঞ্জ, নোয়াখালী, ফেনী, সিরাজগঞ্জ, জয়পুরহাট, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝালকাঠি সহ অন্য সব জেলাতেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।